অদ্ভুত এক সময়ের সাক্ষী হচ্ছে বিশ্ব অর্থনীতি, যেখানে পাশার দান উল্টে গেছে সম্পূর্ণ নাটকীয়ভাবে। খুব বেশি দিন আগের কথা নয়, যখন ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিলেই বাংলাদেশে হাহাকার পড়ে যেত। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আর বাজারের অস্থিরতায় সরকারের ঘুম হারাম হতো। অথচ আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। এখন বাংলাদেশে পেঁয়াজ পাঠাতে না পেরে ভারতের ব্যবসায়ীদের রাস্তায় নামতে হচ্ছে। তবে কোনো স্লোগান বা মিছিলে নয়, তারা আয়োজন করছেন পেঁয়াজের শেষকৃত্যের। অবিশ্বাস্য শোনালেও সত্য যে মধ্যপ্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজের প্রতীকী শেষকৃত্য বা শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করছেন। 2025 সালটি বাংলাদেশের কৃষি অর্থনীতির জন্য একটি মাইল ফলক। এবছর বাংলাদেশে পেঁয়াজের রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে, ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানির আর কোনো প্রয়োজন পড়ছে না। আর ঠিক এই স্বয়ংসম্পূর্ণতাই ভারতের কৃষকদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতের বাজারে পেঁয়াজ এখন জলের দরে বিক্রি হচ্ছে। কেজিতে মাত্র 2 রুপি দাম হাঁকালেও ক্রেতা মিলছে না। এই চরম হতাশা আর ক্ষোভ থেকেই কৃষকরা পেঁয়াজের এই অদ্ভুত শেষকৃত্যের আয়োজন করেছেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইকোনমিক টাইমসের তথ্য মতে বাংলাদেশ একসময় ভারতের মোট পেঁয়াজ রফতানির প্রায় 1/3 একাই কিনত। মহারাষ্ট্র, গুজরাট আর মধ্যপ্রদেশের বিস্তীর্ণ ক্ষেতের পেঁয়াজ ট্রাক ভর্তি করে বাংলাদেশে আসত। কিন্তু বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বেড়ে যাওয়ায় এবং কৌশলে আমদানি বন্ধ রাখায় ভারতের রফতানিকারকরা 1000 কোটি টাকারও বেশি ক্ষতির মুখে পড়েছেন। রফতানির জন্য প্রস্তুত করা হাজার হাজার টন পেঁয়াজ এখন ভারতের গুদামে পচছে অথবা স্থানীয় বাজারে সস্তায় বিক্রি হচ্ছে। ভারতের রফতানিকারকদের জন্য এই ধাক্কা সামলানো কঠিন হয়ে পড়েছে। পেঁয়াজ বাছাই, প্যাকিং, ট্রাক ভাড়া এবং বন্দর খরচ বাবদ তারা আগেই বিপুল অর্থ বিনিয়োগ করেছিলেন। হঠাৎ রফতানি বন্ধ হওয়ায় সেই বিনিয়োগ এখন ঋণের বোঝায় পরিণত হয়েছে। অন্যদিকে রফতানি না হওয়ায় ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। যে পেঁয়াজ ফলাতে কৃষকের খরচ হয়েছে কেজি প্রতি 12 থেকে 14 টাকা, তা এখন বাজারে 6 থেকে 8 টাকায়ও বিক্রি করা যাচ্ছে না। ফলে আগামী মৌসুমে অনেক ভারতীয় কৃষক পেঁয়াজ চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মুদ্রার উল্টো পিঠে বাংলাদেশের চিত্রটি এখন আশা জাগানিয়া। অতীতে ভারতের রফতানি বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য অভিশাপ মনে হলেও দীর্ঘমেয়াদে তা আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে। ভারতীয় পেঁয়াজের আগ্রাসন না থাকায় দেশি পেঁয়াজ এখন আর অসম প্রতিযোগিতার মুখে পড়ছে না। দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকায় এবং কৃষকরা ন্যায্য মূল্য পাওয়ায় তারা উৎপাদন বাড়াতে উৎসাহিত হয়েছেন। একসময় যে বাজার ভারতের মর্জির উপর নির্ভর করত, আজ তা দেশীয় কৃষকদের শ্রমে স্বনির্ভর। বাস্তবতা হলো, পেঁয়াজ নিয়ে এই অদৃশ্য কূটনৈতিক ও বাণিজ্যিক লড়াইয়ে বাংলাদেশ এখন সুবিধাজনক স্থানে। অতীতে ভারতের পেঁয়াজ বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণ করত, আর আজ বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা ভারতের কৃষকদের পথে বসিয়ে দিয়েছে। এটি কেবল একটি পণ্যের বাণিজ্য নয়, বরং এটি বাংলাদেশের কৃষি খাতের সক্ষমতা অর্জনের এক অনন্য দলিল।